আমি কইলাম অনেক বড় বড় গালি দিবার পারি, আমি গালি দিলে কইলাম দিবার পারবেন না? কিছুদিন আগে এমন কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব, বলছিলেন আমি ঢাকাইয়া, আমি অনেক গালি দিবার পারি। তো আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির একটি অনুষ্ঠান হচ্ছিল, সভা হচ্ছিল, সেখানে রমনা থানায় নতুন সদস্য ফর্ম বিতরণ বা সদস্য সংগ্রহ এরকম পারপাস ছিল তাদের। তো সেখানে মির্জা আব্বাস আবার কথা বলছিলেন। তো তিনি বলছিলেন আউল ফাউল কথাবার্তা বলেন না কেউ, আউল ফাউল কথাবার্তা বলেন না কেউ, আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রাজাউল করিমকে উদ্দেশ্য করে তিনি এইসব কথাবার্তা বলছিলেন। আর প্রিয় দর্শক, আপনাদের জানা আছে নিশ্চয়ই, গতকাল রাজধানীতে সোহরাওয়ার্দী উদ্যানে 10টি ইসলামী দলের একটি মহাসম্মেলন অনুষ্ঠিত হলো। বিশাল গণসমাবেশ হয়েছিল সেখানে। সোহরাওয়ার্দী উদ্যান ছিল কানায় কানায় পূর্ণ এবং আশেপাশেও লোকজন ছড়িয়ে পড়েছিল। তো সকাল থেকে সন্ধ্যা অবধি সেই সমাবেশটি হয়েছিল, মহাসমাবেশ। সেখানে ইসলামী আন্দোলন ছাড়াও বা ইসলাম ভিত্তিক দলগুলো ছাড়াও সর্বসাকল্যে 10টি দল সেখানে অংশগ্রহণ করে। এর মধ্যে এনসিপিও ছিল, জামায়াতে ইসলাম ছিল, নেজামে ইসলাম ছিল, খেলাফত মজলিস ছিল, ইসলামী আন্দোলন তো আছেই তাদেরই আহ্বানে। তাদের যিনি মুফতি মৌলানা রাজাউল করিম, তিনি সেখানে সভাপতিত্ব করছিলেন। তো 10টি দলের সে মহাসমাবেশে বিভিন্ন বিষয়ে দাবি উঠে আসে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে। তারা তাদের দাবি দেওয়া পেশ করেন। আর সেখানে সভাপতির ভাষণে মুফতি রাজাউল করিম বলছিলেন পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতি, যেটাকে আমরা বলি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। কোনো একটি দলের টোটাল সংখ্যা, তারা কত ভোট পেয়েছে সেটির উপর নির্ভর করে তাদের দলীয় মেম্বার অফ পার্লামেন্ট যে নাম্বারটি আছে সেটি নির্ধারিত হবে। সো আমরা সংক্ষেপে এটিকে পিআর বলি। গত কয়েকদিন থেকে পিআর শব্দটি বেশ চর্চিত হচ্ছে বিভিন্ন পর্যায়ে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, পিআর। তো মাওলানা রাজাউল করিম দাবি করছিলেন যে পিআর হতে হবে যদি নির্বাচন হতে হয়। এটি তার খুব অন্যতম দাবির মধ্যে একটি ছিল। আর সংস্কার বিচার এগুলো হতে হবে, এগুলোর আগে নির্বাচন হতে হবে না, হতে দেওয়া হবে না, তিনি এইসব বলছিলেন। আর সেখানে অন্য দলের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও অন্য যে দলগুলোর কথা বললাম সেই দলেরও প্রতিনিধিরা, নেতৃস্থানীয়রা কথা বলছিলেন। তো ইন্টারেস্টিংলি সেখানে সব যারা উপস্থিত ছিলেন প্রত্যেকে পিআরের পক্ষে কথা বলেছেন, অর্থাৎ সেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের কথা বলেছেন। যে আগে যেরকমটি হতো বাংলাদেশে, আমাদের যেটি রেওয়াজ ছিল প্রথাগত নির্বাচনের সিস্টেম, অর্থাৎ নির্বাচনী এলাকা ভিত্তিক এক একজন এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়ে আসবেন, তারা সেই দলকে তাদের সংসদে প্রতিনিধিত্ব করবেন। কিন্তু পিআরে সেইটি হয় না। পিআরে একটি দল সারা দেশে যেই ভোট পায় সেই ভোটকে সামষ্টিক ভোট ধরে টোটাল করে তাদেরকে এমপি তাদের ভাগে পড়ে, অর্থাৎ ডিস্ট্রিবিউশনে যেই কজন পড়ে। যেমন একটি ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে এখানে। ধরা যাক কোনো একটি দেশের একটি সংসদে 100 মেম্বার আছে, 100 মেম্বার অফ পার্লামেন্ট বিশিষ্ট একটি সংসদ। তো সেখানে যদি কোনো একটি দল 40% ভোট পায়, সামষ্টিক ভোট 40%, তাহলে সেই 100 সাংসদের মধ্যে তাদের দল থেকে নির্বাচিত হবেন 40 জন সাংসদ বা এমপি। কেউ 30% ভোট পেল সেই একই সংসদে, তাহলে তাদের দল থেকে সংখ্যানুপাতিকভাবে 30 জন এমপি উঠে আসবেন বা নির্বাচিত হবেন, মনোনীত হবেন। তাহলে 40, 30 এই 70 হলো। কোনো একটি দল পেল 20% ভোট সামষ্টিক ভোটে, সেই দল থেকে 20 জন উঠে আসবে, তো 90 হলো। আর কোনো একটি দল 10% পেল ভোট, তাদের থেকে 10 জন উঠে আসবে। সো এইভাবে 100 সংখ্যাটি পূরণ হবে, অর্থাৎ 100 সদস্য বিশিষ্ট সংসদের 100 জন এমপি এইভাবে মনোনীত হবেন সামষ্টিক ভোটের ভিত্তিতে। আর সেই পার্টিগুলোর এক একটি লিস্ট থাকবে, পার্টি লিস্ট। তো পার্টি লিস্ট অনুযায়ী তারা তাদের কাকে তারা এমপি হিসেবে মনোনীত করতে চান বা সংসদে প্রতিনিধিত্ব করুক সেটি চান, সেই লিস্ট অনুযায়ী ঊর্ধ্বক্রম থেকে সেটি হয়ে আসবে। পার্টিগুলো সেটা ডিসাইড করবে, নিজেদের লিস্ট নিজেরা নিয়ন্ত্রণ করবে। তো সংক্ষেপে এই হলো পিআর। খুবই সংক্ষেপে আমি বললাম বিষয়টি। তো সেই পিআরের উপর জোর দিচ্ছিলেন তারা। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে কথা বলেছেন। সেখানে কথা বলেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মাওলানা গোলাম মোহাম্মদ মিয়া পারওয়ার। তিনি কথা বলছিলেন
এনসিপির সার্জিস আলম, আক্তার হোসাইন সেখানে কথা বলছিলেন, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এরকম অনেকেই কথা বলেছেন। তো তারা তাদের যার যার দাবি দেওয়া পেশ করেছেন এবং সবাই পিআর পয়েন্টটিতে একমত হয়েছেন যে আমরা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাচ্ছি, আগের সেই সিস্টেমে আমরা ফিরে যেতে চাচ্ছি না। ৭২-এর সংবিধান ফেসিবাদের পথকে প্রশস্ত করেছিল, তারা তাদের বক্তব্যে এইসব কথাবার্তা বলেছেন। আমি যদি চট করে একটু দেখে নেই তারা কি বলেছেন, আমি অংশ বিশেষ বা হাইলাইটস একটু সহ্য করবেন, আমি দেখছি এখন এই বিষয়টি। সেখানে কথা বলছিলেন রেজাউল করিম থেকে শুরু করি, যিনি সভাপতিত্ব করছিলেন প্রোগ্রামটি। দুর্নীতি থেকে মুক্তি ও সুশাসনের জন্য এদেশের মানুষ যুগ যুগ ধরে সংগ্রাম করে এসেছে, তারই ধারাবাহিকতা জুলাই অভ্যুত্থান ঘটেছে। আর সময় নেই, রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে, রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। সংবিধান মেনেই স্বৈরাচার সৃষ্টি হয়েছে, এজন্য আমরা সংস্কারের কথা বলছি। পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া সুষ্ঠু রাজনৈতিক ভবিষ্যৎ সম্ভব নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ জালেম হবে না, দেশের মানুষ ন্যায় বিচার পাবে। পতিত সরকার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেছে, পাচার করেছে, নিরীহ মানুষ হত্যা করেছে, তাদের কোনো ক্ষমা নেই, অবশ্যই বিচার হতে হবে। তিনি বলেন সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে রাজনৈতিক বিবেচনা নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, তা না হলে দেশের জন্য ভয়ঙ্কর পরিণতি আসবে। আমরা অতীতের নেতা নির্বাচনে ভুল করেছি, এবার ইসলামপন্থী দলগুলোর ঐক্য নিয়ে জনগণের মধ্যে বড় প্রত্যাশা তৈরি হয়েছে। আচ্ছা, মিয়া পরওয়ার জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি কথা বলেছেন। তিনি বলেছেন প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আজকের সমাবেশ থেকে বার্তা হচ্ছে পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না। নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, ছাত্র জনতার রক্ত আমরা ব্যর্থ হতে দেব না। আগামী নির্বাচনের নিরপেক্ষতার প্রমাণ নিশ্চিত করতে হবে। মিয়া পরওয়ার, গোলাম পরওয়ার বলছিলেন। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলছিলেন সকল রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এই মঞ্চে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য একাত্মতা প্রকাশ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন সমাবেশ শুধু একটা দলের দেখেছেন, সামনে আরও সমাবেশ দেখবেন। সংস্কার কমিশনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন দু একটি দলের উপর ভিত্তি করে সংস্কারের প্রস্তাবে পরিবর্তন আনা যাবে না। নিশ্চয়ই তিনি বিএনপিকে লক্ষ্য করে কথাগুলো বলছেন। দু একটি দলের কথার উপর ভিত্তি করে সংস্কার করা যাবে না বা সিদ্ধান্তে আসা যাবে না। জীবদ্দশায় কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না, নুরুল হক নূর বলছিলেন। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন সারা বাংলাদেশে স্থানীয় পর্যায়ে কোনো জনপ্রতিনিধি নেই। স্থানীয় সরকারের নির্বাচনের উপর নূর গুরুত্ব আরোপ করছিলেন এবং বলছিলেন কোনো জনপ্রতিনিধি নেই, জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে, তাই স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের অধীনে দিতে হবে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে পূর্বের সিস্টেমের পরিবর্তনের জন্য। নতুন বাংলাদেশে কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজদের জায়গা হবে না। উচ্চ কক্ষের কিন্তু একটি দলের আপত্তির কারণে পিআর পদ্ধতি বাস্তবায়ন হচ্ছে না। তিনিও বিএনপিকে ইঙ্গিত করছেন, কারণ বিএনপি এই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি তারা অস্বীকার করছে, তারা এটি মানতে রাজি হচ্ছে না। পেশি শক্তির বলে জোর জবরদস্তি করে নির্বাচনে জয়ের ধারণা পরিবর্তন করতে হবে। কোনো শক্তি বাংলাদেশের সংস্কারে আন্দোলন দাবায় রাখতে পারবে না। এই সময় তিনি পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন ইসলামী আন্দোলন আমাদের অন্যতম সহযোদ্ধা, কে কি বলেছে তাতে আমাদের কিছু আসে যায় না। জুলাইয়ের শহীদদের রক্ত ত্যাগ ধারণ করে সামনের দিকে এগিয়ে চললে কোনো বিদেশি এজেন্টদের চক্রান্ত আমাদের কিছু করতে পারবে না। তো এই হলো দলগুলোর যার যার দাবি দেওয়া। বিশাল সমাবেশ থেকে তারা তাদের নিজস্ব দাবি দেওয়া তুলে ধরলেন এবং তারা ইন্ডিকেট করলেন তারা তাদের অবস্থানে অনড় থাকবেন। গণ অধিকার পরিষদ থেকে শুরু করে এনসিপি, জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজাম ইসলাম এবং অন্যান্য দলগুলো তারা সবাই এই পয়েন্টে একমত। তারা পিআর সিস্টেমের বাইরে যেতে চাচ্ছেন না। তাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লাগবে, তাদের স্থানীয় সরকার নির্বাচন লাগবে। জামায়াত সহ সব দলগুলো কিন্তু আমরা শুনেছি অনেক দিন থেকে এই কথা বলছে, তারা স্থানীয় সরকার নির্বাচন এখনই চাচ্ছে। আর তাদের যুক্তি হলো যে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের জন্য ইলেকশন কমিশনের জন্য একটি টেস্ট কেস হয়ে যেতে পারে।
বোঝা যাবে তারা সক্ষমতা অর্জন করেছে কিনা, কতটা সুন্দরভাবে স্থানীয় সরকার নির্বাচন তারা ম্যানেজ করতে পারে। এটার উপর নির্ভর করবে আগামী দিনে সংসদ নির্বাচন যখন হবে তাদের অ্যাক্টিভিটিস, তাদের পারফরমেন্স কেমন হবে। একটি টেস্ট কেস হিসেবে কিন্তু তারা এটি দেখতে চাইছে। আর এমনি তো এই কথা তো সত্যি, স্থানীয় সরকারে তো একটি অচল অবস্থা চলছে, সেখানে মেম্বার নেই, চেয়ারম্যান নেই, মেয়র নেই, কোথায় কি হচ্ছে, জনগণ সেবা পাচ্ছে না, এটা তো ঘটছে অনেকদিন থেকে। তো সেই জন্য তারা এই দাবিটি করছে। আর পিআরের দাবিটিও তাদের দীর্ঘদিনের, তো তারা তাদের দাবিতে অনড় এবং তারা এর থেকে সরবে না। একই সঙ্গে যখন এই দাবি দেওয়া, কালকে ইসলামী আন্দোলনের ব্যানারে এই দাবি দেওয়া যখন পেশ করা হলো, এর বিপরীতে বিএনপি কি বলছে, বিএনপি কিভাবে রিয়াক্ট করছে একটু চট করে দেখে নেই। বিএনপির সালাউদ্দিন আহমেদ কেন্দ্রীয় কমিটির সদস্য, তিনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কালকের এই সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ বিষয়ে। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা যারা বলছেন, তারা একটি উদ্দেশ্য সামনে রেখে এমনটি বলছেন বলে মনে হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন তাদের একটি উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে চান, তাদের একটি উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা, না হয় বাংলাদেশে নির্বাচন না হওয়া। এটা তাদের উদ্দেশ্য হতে পারে, তবে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। আজ শনিবার বিকেলে জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান শীর্ষক একটি স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির এই নেতা বলেন, সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া। তারা পিআর পদ্ধতিতে নিম্নকক্ষ তথা জাতীয় সংসদের নির্বাচন চায়, সেটা তাদের রাজনৈতিক অবস্থান। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, পিআর পদ্ধতির নির্বাচন বিষয়ে ঐকমত্য হয়নি। বাংলাদেশের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের ইতিহাস নেই বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে এই পদ্ধতি প্রযোজ্য নয়, এটিও তিনি বলেন। তো বিএনপি তাদের এই ইসলামী আন্দোলনের এবং ইসলামী দলগুলোর, এনসিপি, জামায়াত সহ অন্যান্য দলগুলোর, তাদের যে দাবি পিআর, সেটা ডাউন রাইট বিরোধিতা করছে, একেবারে স্টেট বিরোধিতা করেছে। তারা এর মধ্যে নেই, তারা এর মধ্যে ষড়যন্ত্র খুঁজছে। তারা বলছে, যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে, জাতীয় সংসদের নির্বাচনের আগে, তারা ভিন্ন উদ্দেশ্যে এটি চাচ্ছে। যারা পিআর চাচ্ছে তাদের অসৎ উদ্দেশ্য আছে, তাদের উদ্দেশ্য ভালো না। তারা নির্বাচন বিলম্বিত করতে চাইছে, তারা নির্বাচন চাইছেই না। তো এই জায়গাটি বুঝতে আমাদেরও কষ্ট হচ্ছে। তারা নির্বাচন কেন চাইবে না, কেন তারা নির্বাচন না হোক এটিই চাইছে, কেন সালাউদ্দিন আহমেদের এটি মনে হলো। এবং তিনি বলেছেন যে তাদের কথাই সব কিছু হবে না। তাদের কথাই যদি সব কিছু না হয়, বিএনপির কথায় কি করে সব কিছু হবে? হওয়া সম্ভব? সম্ভব না। তার মানে প্রতিটি দল যুদ্ধংদহী, একটি কনফ্রন্টেশনাল পজিশনে আছে, কেউ কারো কথা মানতে রাজি নয়। ঐকমত্য কমিশনের সঙ্গে ঐকমত্য পোষণ করছে না তারা, করলেও বিচার মানি তালগাছ আমার। যতটুকু তাদের ভালো লাগে, তাদের এজেন্ডার সঙ্গে যায়, অতটুকুতে তারা বেশ মারহাবা দিয়ে নিজের জন্য নিজে একটা ক্ল্যাপ করে তারা বলছে আমরা আছি এখানে। আর যেটি তাদের সঙ্গে যায় না, তারা সেখানে অস্বীকার করছে, তারা অ্যাকসেপ্ট করছে না, ডাউন রাইট রিজেকশন, না হবে না। তো এই হচ্ছে বিষয়টি। এদিকে আরও একটি হতাশার খবর জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ, যিনি ঐকমত্য কমিশনের ভাইস চেয়ার। তিনি জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি আশাব্যঞ্জক নয়। জুলাই সনদ নিয়ে খানিকটা শঙ্কা আলী রিয়াজ এক বক্তব্যে বলেছেন, সব দলের সঙ্গে মিটিং করছি, কথা বলছি, আলোচনা হচ্ছে, কিন্তু অগ্রগতি হচ্ছে না, কোনো একটি জায়গায় ঐকমত্যে পৌঁছতে পারছি না। এবং তিনি হতাশা ব্যক্ত করেছেন যে আমাদের প্রতিশ্রুত জুলাই সনদ জুলাইয়ের মধ্যে দিতে চাই যেই বিষয়টি, এটি আমরা হয়তো বা করতে পারবো না। তিনি পরিষ্কার হতাশা ব্যক্ত করেছেন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যেই সরকারটি কায়েম আছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের ঐকমত্য কমিশনের ভাইস চেয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন, হতাশা ব্যক্ত করেছেন। আর এদিকে রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব দাবি দেওয়া দিয়েই চলেছে। এবং প্রতিদিন আমরা লক্ষ্য করছি দ্বিমত প্রকাশ করবার ব্যাপারটি আরও বেগবান হচ্ছে। ঐকমত্যের জায়গায় দ্বিমত বেশি দেখতে পাচ্ছি আমরা কোনো ঐকমত্য দেখতে পাচ্ছি না। তো সরকার ঝামেলায় আছে বলতেই হবে। ঐকমত্য কমিশনের ঝামেলায় থাকা মানে অন্তর্বর্তীকালীন সরকার ঝামেলায় আছে। তো এই ঝামেলা মুক্ত হতে হলে, কারণ সরকারের পক্ষে কখনোই সম্ভব না সব দলের মন রক্ষা করবে। কারণ বলছে, নূর বলছে
একটি দলের কথায় সব কিছু করবে সরকার, সিদ্ধান্তে আসবে সংস্কার বিষয় হবে না, মানব না। ইসলামী আন্দোলন বলছে আমাদের পিআরই থাকতে হবে, অন্যের কথা মানব না। সালাউদ্দিন আহমেদ এক কথা বলছেন। সো এইভাবে কোনো অবস্থায় আরও বছরের পর বছর চেষ্টা করলে ঐকমত্য হবে না। তাই একমাত্র ব্যবস্থা একটি গণভোট। কোন দল কি চাইছে, সরকার কি চাইছে, প্রত্যেকের পরিকল্পনা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এইভাবে চলে আসবে। কারা কোন ধরনের পরিবর্তন চায়, কারা কোন সংস্কার প্যাকেজটি অনুমোদন করছে, আর আমরা জনগণ সেখান থেকে বেছে নেব। আমরা যা বেছে নেব সেই পদ্ধতিতে জুলাই সনদ হবে, সেই পদ্ধতিতে নির্বাচন হবে, সেই পদ্ধতিতে আগামী সরকার গঠিত হবে। কারো কথা এখানে রাখবার কোনো সুযোগ নেই এবং রাখা যাবে না। এখানে এককভাবে কেউ মত দিতে পারবে না। আর এখন এই যখন অবস্থা, গণভোটের কোনো বিকল্প নেই। গণভোট, গণভোট, গণভোট। প্রিয় দর্শক, কারা গণভোট চাইছেন এবং আমার সঙ্গে একমত পোষণ করছেন যে গণভোট ছাড়া এই সমস্যার থেকে বের হবার কোনো উপায় নেই, দয়া করে কমেন্টে জানাবেন। এবং যদি কন্টেন্ট ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।